ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যান্ডমেড উইথ এতালস ক্রিয়েশনস। কিছুদিন আগেই পুরী বেড়াতে গিয়েছিলাম, আর সেখান থেকে দেখুন কি নিয়ে এসেছি, একটা কি রিং, এবং সেই কি রিংয়ে আছে জগন্নাথ দেবের ছবি। বিভিন্ন জায়গা থেকে কি রিং কেনা আমার একটা শখ বলতে পারেন, আর সেসব কি রিং দিয়েই আমি বানাই কিছু নতুন নতুন জিনিস। এছাড়াও পুরী থেকে নিয়ে এসেছি রুমাল। 3 রঙের 3টে রুমাল পেলাম, এক কালারের, তাই নিয়ে এলাম। আর সাথে তো কি রিং আছে। আর কিছুদিন পরেই আসছে ফ্রেন্ডশিপ ডে। ভাবলাম ফ্রেন্ডশিপ ডের জন্য কোনো উপহার বানাই। আমরা তো ফ্রেন্ডশিপ ডেতে বিভিন্ন রকম ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনতে পারি বা বানাই, কিন্তু আজকে আমি একটু অন্যরকম একটা গিফট বানাবো। দেখুন, কি রিংটা থেকে জগন্নাথ দেবকে একটু আলাদা করে সরিয়ে দিলাম। এবার এই যে রুমালগুলো, সেই রুমালগুলো থেকে সরু সরু করে 3টে টুকরো আমি কেটে নিয়েছি। আমি মোটামুটি আমার আন্দাজে কেটেছি, আপনারা আপনাদের মতন আন্দাজে কেটে নেবেন, কোনো অসুবিধে নেই। এবার সুতো নিলাম, নিয়ে দেখুন এই যে 3টে টুকরো নিয়েছি, এই 3টে টুকরোর একটা দিকে পুরো সেলাই করে দিয়েছি। ব্যাস, 3টে টুকরো এক সুতোয় গাঁথা হয়ে গেছে। এবার আমি বিনুনি করব, এবং বিনুনি করতে হলে এই কাপড়গুলোকে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। আমি একটা বাক্স নিয়েছি। বাক্সটা কাগজের মনে হতেই পারে আপনাদের হালকা, কিন্তু দেখুন না, এর ভেতরে না আমার বিভিন্ন রঙের শিশিগুলো রয়েছে, তার জন্য বাক্সটা কিন্তু বেশ ভারী। তাহলে আমার বিনুনি করতে সুবিধা হবে। এবার আমি বিনুনি করা শুরু করছি আস্তে আস্তে। যেভাবে মেয়েদের চুলে বিনুনি করা হয় ঠিক সেইভাবেই বিনুনি করা শুরু করেছি। দেখুন, বেশ কিছুটা বিনুনি কিন্তু হয়ে গেছে। আমার বিনুনি কমপ্লিট হয়ে গেছে। আর বিনুনির একটা দিকে দেখুন বেশ কিছুটা স্কাই কালারের আমি রুমালের টুকরো কেটে নিয়েছি, নিয়ে ভাঁজ করে সেলাই করে দিয়েছি। আর একদম নিচে পিঙ্ক কালারের রুমাল থেকে একটু কাপড় কেটে নিয়ে ছোট্ট একটা লটকান লাগিয়ে দিয়েছি। আর আরেকটা দিকে ভাবছি, যেহেতু ওদিকে স্কাই কালারের কাপড় দিয়েছি, এখানে পিঙ্ক কালারের কাপড় ওই রুমাল থেকে কেটে নিয়েছি, সেখানে দেব। আর স্কাই কালারের কাপড়টার নিচে যেহেতু পিঙ্ক কালারের লটকান করেছি, তাই ভাবছি এই পিঙ্ক কালারের কাপড়ের নিচে একটা স্কাই কালারের লটকান করে দেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে চাইছি। হ্যাঁ, একটা গলার হার। আসছি তারপর। এবার সেই যে চাবির রিং থেকে জগন্নাথ দেবকে আলাদা সরিয়ে রেখেছিলাম, সেই জগন্নাথ দেবকে বানাবো আজকের আমার গলার হারের লকেট। আর তার জন্য ইউজ করতে হবে গাম, ফেভিক্রিল জুয়েলারি গাম। অনেক দোকানেই পাওয়া যায়, বিশেষত যেসব দোকানে জুয়েলারি মেকিং জিনিসপত্র পাওয়া যায় সেসব দোকানে তো পাওয়া যায়। মোটামুটি বিনুনির মাঝখানটা হিসেব করে নিয়ে বেশ কিছুটা জায়গা জুড়ে গাম লাগিয়ে দিয়েছি। এবার এই লকেটটা লাগিয়ে দেব, আর বেশ কিছুক্ষণ সময় শুকোনোর জন্য রেখে দেব। আর তারপর তৈরি হয়ে যাবে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল গিফট, একটা গলার হার। এই হারটা অবশ্য মেয়েরাই পরতে পারবে, ছেলেদের পরলে ঠিক জানি না আমি কতটা ভালো লাগবে। এবার আপনারা সবাই ভাবতেই পারেন শুধু মেয়েদের জন্য গিফট, ছেলেদের জন্য নয় কেন? অবশ্যই ছেলেদের জন্য গিফট আছে, সেটা না হয় পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে দেখুন এই ভিডিওতে মেয়েদের জন্য কিছু জিনিস দেখাই। এই যে রুমাল কিনেছি, রুমালের দেখুন সাইডে কেমন সুতো দিয়ে সেলাই করা অংশ রয়েছে, সেই অংশগুলো আমি কেটে নিলাম আরেকটা গিফট বানাবো বলে। এবার এই যে পিঙ্ক কালারের, প্রথমে আমি পিঙ্ক কালারের ছোট্ট ওই সরু টুকরোটাই নিলাম, সেখানে আবার একটু বেশ কিছুটা জায়গা জুড়ে আমি এবার আঠা লাগিয়ে দেবো, গাম লাগিয়ে দেবো। প্রথমে গামটা লাগালে কি একটু রোল করতে সুবিধা হয়। প্রথম দিকে কিছুটা গাম আমি লাগিয়ে দিলাম। আচ্ছা, গাম লাগিয়ে কিন্তু গামের ঢাকনাটা সবসময় আটকে রাখবেন, নইলে কিন্তু গামটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর দেখুন আস্তে আস্তে আমি গোল করে নিচ্ছি। কিছুটা জায়গা প্রথমে গাম লাগিয়ে নিয়ে গোল করলে সুবিধা হয়, যে বেসটা বেশ স্ট্রং হয়। এইভাবে এই পুরো পিঙ্ক কালারের এই টুকরোটা আমি গোল করে নেব, মাঝে মাঝে একটু আবার গাম লাগিয়ে নেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এইভাবেই পিঙ্ক কালারের কাপড়ের সরু টুকরোটা আস্তে আস্তে
আমি দেখুন আবার একটুখানি রোল করেছি, তারপরে আবার একটু গাম লাগিয়ে দিলাম। নাহলে এই যেটা আমি বানাতে চাইছি বেশি শক্তপোক্ত হবে না। আসলে কাপড়টা তো খুবই নরম আর একদম সরু, তাই মাঝে মাঝে একটু এরকম রোল করে নেব আর গাম লাগিয়ে নেব। পিঙ্ক কালারের কাপড়টা প্রায় শেষের দিকে, এবার এখানে একটু গাম লাগিয়ে নিচ্ছি শেষের দিকটা, আর গাম লাগিয়ে ভালো করে চেপে দিলাম। ব্যাস, পিঙ্ক কালারের কাজ শেষ। এবার ভাবছি এই যে অফ হোয়াইট কালার, না অফ হোয়াইট ঠিক নয়, এটা হচ্ছে চন্দন কালারের যে কাপড়ের রুমালের যে সাইড পোর্শনটা আমি নিয়েছি, এবার সেটাও এখানে লাগাবো। সেই জন্য প্রথমে কিছুটা গাম লাগিয়ে নিলাম, এবার আস্তে আস্তে আমি এখানে লাগাবো। ওই পিঙ্ক কালারের টুকরোটার মতনই মাঝে মাঝে রোল করব আর মাঝে মাঝে গাম লাগিয়ে নেব। এবার কমপ্লিট হয়ে গেছে। চন্দন কালারের কাপড়ের টুকরোটার পরে স্কাই কালারের কাপড়ের টুকরোটা লাগিয়ে দিয়েছি এভাবে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অবশ্য শুকোতে যেটুকু টাইম নেওয়ার সেটুকুই টাইম নেবে। আচ্ছা, এটা দিয়ে কি বানাচ্ছি এবার দেখুন। আংটি, আমি একটা রিং নিয়ে নিয়েছি, অ্যাডজাস্টেবল রিং, আর সেই রিংয়ে আমি একটু গাম লাগিয়ে দিলাম। এবার এই রিংটা আমি ওই যে বানিয়েছি ডিজাইনটা, এর তো দুটো দিকই সমান, যে দিকটায় মনে হবে, আমার মনে হলো এই দিকটাতেই আমি লাগাই, এই আমি রিংটা লাগিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আংটি। এবার কিছুক্ষণ শুকোতে দিতে হবে। এবার দেখা যাক ফাইনাল লুক। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক করার আবদার করলাম, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।